নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি একটু ইউনিকভাবেই হবে। তো এটি হবে পটলের রেসিপি। আর এর জন্য দেখো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু একটু বড় সাইজের হতে হবে। তো পটলগুলো কিন্তু বড় সাইজেরই রয়েছে। আর একটু কচি দেখেও কিন্তু নিতে হবে, যাতে ভিতরের দানাগুলো একটু কচি থাকে। তো এবারে দেখো পটলগুলো কিন্তু প্রথমে কেটে নিতে হবে। আর কাটার জন্য দেখো পটলের উপরে একটা পাতলা আস্তরণ থাকে সবুজ, যেহেতু সবজিতে কীটনাশক ব্যবহার করা হয় নানা ধরনের, এই জন্য কিন্তু শুধু ধুয়ে নিলে হবে না, উপরে পাতলা আস্তরণটাও ফেলে দিতে হবে। তো দেখো আমি কিন্তু পটলের উপরে যে সবুজ একটা পাতলা আস্তরণ থাকে ওটা কিন্তু আমি চেঁচে ফেলে দিচ্ছি। এভাবেই সব পটল থেকে চেঁচে ওইগুলো ফেলে দিতে হবে। আর সব জায়গা থেকে এইভাবে চেঁচে ফেলে দেওয়া হয়ে গেলে পটলের যে দু মাথা রয়েছে, মানে ওই দুই সাইড থেকে একটু কেটে দিতে হবে। তো দেখো আমি কিন্তু কেটে নিয়েছি। এবারে কিন্তু মাঝখানে কেটে একটা পটল থেকে দুভাগ করে নিতে হবে। তো দুভাগ করে নিচ্ছি। পটলটা তো দেখো দুভাগ হয়ে গেছে। এবারে এই পটলটা রেখে দিতে হবে, আর বাকি পটলগুলো ঠিক একইভাবে কেটে নিতে হবে। তো সব পটলগুলো কেটে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে নিয়েছি। আর ধোয়া হয়ে গেলে এবারে একটা পুর তৈরি করে নিতে হবে। এর জন্য পটলের যে মাঝখানের যে কচি অংশটা রয়েছে, তো এর দু সাইড থেকে আমি একটা পাতলা চামচ নিয়েছি। এভাবে আস্তে আস্তে প্রেস করে দু সাইডে প্রেস করে একটু কেটে নিতে হবে। তারপরে মাঝখান থেকে পটলের আটিটা তুলে নিতে হবে। তো এই পটলের আটি তুলে নিয়েছি দেখো। এবারে একটু পরিষ্কার করে নিতে হবে, যাতে মাঝখানটা একটু সমানভাবে একটু মানে গভীর হয়। তো একটু গভীর করে নিচ্ছি। সম্পূর্ণ আটিটাই তুলে নিতে হবে। তো দেখো আটিটা কিন্তু তোলা হয়ে গেছে। আর এই পটলটা যেভাবে কেটে নিয়েছি বাকি পটলগুলোও কিন্তু একভাবে কেটে নিতে হবে। তো কাটা হয়ে গেছে। আর সব পটলগুলো কিন্তু একইভাবে হয়েছে দেখো, এভাবে করেই কেটে নিতে হবে। আর এখানে যে আতিগুলো রয়েছে, এই আতিগুলো প্রথমে কিন্তু একটু হাত দিয়ে চটকে নিতে হবে, মানে একটু নরম করে নিতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, অন্যভাবে করলে হবে না। চামচ দিয়ে বা হ্যান্ড উইচ দিয়ে করলে কিন্তু হবে না। আর ওই দেখো এখানে তিন সাইডটা পটল কিন্তু একটু বতি ছিল, মানে ভিতরে দানাগুলো শক্ত ছিল, এজন্য কিন্তু ওইগুলো ফেলে দিয়েছি। আর শক্ত দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে। যারা দানা খেতে পছন্দ করো তারা কিন্তু দিয়ে দিতে পারো ওইগুলো। তো দেখো সবগুলো একটু খুব সুন্দর করে চটকে নিয়েছি। একটু ভেঙে ভেঙে গেছে বা মিশে গেছে। আর এই মতো অবস্থায় কিন্তু কিছু মশলা অ্যাড করতে হবে। যেমন এখানে রয়েছে পেঁয়াজ কুচি। তো ছোট বাটির এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ছোট বাটির এক বাটি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। তবে এটা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারো, যে যেভাবে ঝাল খাও সেইভাবেই ব্যবহার করতে পারো। আর এখানে দেখো বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি ময়দা। তোমরা চাইলে আটা কিংবা ময়দা, না হলে চালের গুঁড়ো অথবা বেসন দিয়েও এই বাইন্ডিং এর জন্য নিতে পারো। আর এখানে রয়েছে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো। দিয়ে দেবো একটা ফ্যাটানো ডিম। ডিমটা দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এটা মেখে নিলে খুব সুন্দর একটা পুর তৈরি হবে। তাহলে চলো পুরটা খুব সুন্দর করে তৈরি করে নিই। পুরটা কিন্তু দেখো তৈরি করা হয়ে গেছে। আর এটা কোন পজিশনে আছে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কিন্তু বেশি ঘনও হবে না বা বেশি একদম পাতলাও হবে না, মিডিয়াম রাখতে হবে। তো পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। আর এই যে পটলের খোলসগুলো রয়েছে এগুলোতে কিন্তু নুন মাখিয়ে নিতে হবে। কিছুটা নুন অবশ্যই মাখিয়ে নিতে হবে, না হলে পটলটা ভাজার পরে কিন্তু পটলটা নিচের দিকে নুনটা কম হবে, মানে খেতে ভালো লাগবে না। তো দেখো নুনটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সমভাবে। আর এভাবেই মাখিয়ে নিতে হবে। আর যখনই কিন্তু
পটলের নুনটা মাখানো হয়ে যাবে, ঠিক এর ভিতরে কিন্তু পুরটা ভরে নিতে হবে। দেখো আমি একটা পটল হাতে নিয়ে নিয়েছি। এবারে দেখো পুরটা পটলের মাঝখানটা এভাবে দিয়ে একটু ভর্তি করে দিতে হবে। আর চারদিকে কিন্তু সমভাবেই দিতে হবে, যাতে কোনো দিকটা উঁচু বা নিচু না হয়। তো দেখো পুর কিন্তু একটার তৈরি হয়ে গেছে, একদম সমভাবে হয়েছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে। এবারে একটা থালায় সাজিয়ে আমি রেখে দিচ্ছি। এভাবেই কিন্তু পুরটা ভরে একটা থালায় রেখে দিতে হবে, একটার পাশে একটা। তো আমি সব পটলগুলো কিন্তু একইভাবে পুরটা ভরে নিয়েছি। এবারে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য দেখো উনানে একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আর কড়াইটা যখন গরম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারো। আর তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু এটা ভাজার সময় কড়াইতে লেগে যাবে। তো তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এই পটলগুলো এইভাবে দিয়ে দিতে হবে। পটলের যে দিকটায় পুর ভরা রয়েছে ওইটা নিচের দিকে দিয়ে দিতে হবে। দেখো আমি দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু একটু তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু পুরটা একটু নরম যেহেতু, এজন্য কিন্তু বেরিয়ে যেতে পারে। তো এইভাবেই সাথে সাথে দিয়ে দিতে হবে একটু তাড়াতাড়ি। তো দেখো একে একে কিন্তু প্রায় সব পটলগুলোই আমার দেওয়া হয়ে গেল। আর এই পটলগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু এর নিচের দিকটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, যাতে ভিতরটা একটু সিদ্ধ হয়। তো দেখো এক সাইডটা খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি প্রায় 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু কতটা ভালো লাগছে, আর কালারটাও দেখো কত সুন্দর এসছে। দেখো পটলের অপর সাইডটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো অপর সাইডটাও ভাজা কিন্তু হয়ে গেছে, প্রায় 3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর এখন কিন্তু ভাজা পুরো হয়ে গেছে। তোমাদের একটা তুলে দেখাচ্ছি, দেখো নিচের দিকটাও কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে পটলের এই রেসিপিটা। এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। তা আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালাটায় একটা নামিয়ে নিয়েছি, পরবর্তীগুলোও নামিয়ে নিচ্ছি। দেখো একটা থালায় কিন্তু সবগুলো আমি নামিয়ে নিয়েছি। আর পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। এইগুলোও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখো এই পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেল। আর ভাজা হয়ে গেলে কিন্তু থালাটায় নামিয়ে নিতে হবে। তো আমি সবগুলোই থালায় নামিয়ে নিচ্ছি। পটলের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, ছোট থেকে বড় সবাইকে দিতে পারো। তো আমার সব পটলগুলো নামানো হয়ে গেছে। দেখো দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে, এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। এই খাবারটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে, শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। পটলের একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।